মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমরা জানোই আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে আগেই জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তোমরা সকলে আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, খুব এনজয় করো। আর হচ্ছে তোমরা তো জানোই পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, তো সবাই গঙ্গায় যেতে হয়, দিতে হয় নাকি গঙ্গায় যাই নাকি একটা, যাই হোক। হ্যাঁ, তো তার জন্য আমরা এখন রেডি হবো মানে গঙ্গায় যাওয়ার জন্য। আর হচ্ছে আর আমরা যে মেনলি ব্লগটা মানে আমরা চ্যানেলটা খুলেছিলাম ব্লগ করার জন্য, কিন্তু হচ্ছে মানে অনেক শর্টস ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, ব্লগটা আবার অনেকদিন পরে আজকে ব্লগটা ছাড়ছি ছিল লাস্ট না। তো চলো আমরা রেডি হইনি, তারপরে গঙ্গা যাই। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। দিদি কালকে আমার হাতে মেহেন্দি পরিয়েছে, তো চলো মেহেন্দি কালারটা কেমন আসলো দেখাই তোমাদের। এখন আমরা রেডি হয়ে গেছি গঙ্গায় যাওয়ার জন্য, তো চলো যাই। তো ফাইনালি আমরা গঙ্গাতে চলে এসেছি স্নান করার জন্য। স্নান হয়ে গেছে আমাদের। তো ফাইনালি আমরা স্নান টান করে চলে এসেছি, আর ভিজে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। দেখো তিলক কেটেছি, তিলক কেটলে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আর হচ্ছে এখন আমরা বাড়ি ঠাকুরকে পুজো টুজো দেবো, তারপর দুপুরবেলা আজকে বছরের প্রথম দিনে আজকে কি মানে আমাদের বাড়িতে মেনু হবে, তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। দিদি এখন ফলটা কাটছে পুজোর জন্য। আর আজকে আমি হচ্ছে নতুন বছরে মাকে একটা জিনিস দেবো, একটা ভালো জিনিস দেবো। হ্যাঁ, মানে মা কিছুই জানে না এসব ব্যাপারে, মাকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? আজকে প্রথম দিন, তার জন্য দেবো নতুন বছরের নতুন একটা জিনিস। তো তোমরা দেখতে থাকো কী দিই, কেউ জানে না, আমি আর ওই জানি সিক্রেটটা। হ্যাঁ, আর আমরা এখন দেখাবো কি দিচ্ছি, চলো দেখতে থাকো। ঠিক আছে, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তোমার জন্য সারপ্রাইজ আছে। কি আছে? এসছিস? কিছু না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখটা বন্ধ, হাতটা পাতে, চোখ বন্ধ করো। টানটানা। লাইটটা জ্বালিয়ে লাইটটা অফ কর। ওয়াও, কেমন হয়েছে? কেমন লাগছে? সুন্দর, কিন্তু তুই এত টাকা খরচা করেছিস আমাকে না জানিয়ে? খরচা করতেই পারি, তুই আমাকে তো একবারও বলিস নি। বলবো কেন? আমরা সারপ্রাইজটা জানতাম, তাই না? আমি আর বলি আর কেউ জানতাম না। দেখো বন্ধুরা, তোমরা কেমন হয়েছে শাখাটার ডিজাইনটা, আমি এটা মাকে দিয়েছি। মা অনেকদিন থেকেই বলছিল একটা শাখা বাঁধানো সবসময় ঘরে পড়ে থাকবে। একটা আছে শাখা বাঁধানো, এই যে এটা মানে কোথাও অকেশনে হলে, কিন্তু ঘরে একটা সবসময় পড়ে থাকবে। তার জন্য ভাবছিলাম কি দেওয়া যায় মাকে অ্যানিভার্সারিতে। তো এইটা দিলাম, আর অ্যানিভার্সারিতে দিতাম মানে আর 2-3 মাস বাকি আছে, কিন্তু আজকে নতুন বছরে তাই মনে হলো যে এখনই দিয়ে দিই, তাই এটা দিয়েছি। দেখো কি বলো তো, নিজের ইনকাম করা টাকায় না যে কোনো একটা কিছু করা আনন্দেরই বিষয়। 6 hours later. তো আবার আমরা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে, আবার বিকেলে তো বেরোবোই, এখন একটুখানি ঘুরে আসি। চলো। রাস্তায় যেতে যেতে চোখে বললো কত সজনে গাছ, আর সেখানে কত সজনেটা ঝুলে রয়েছে, তাই জন্য দিদি বললো একটু তুলি। তো দেখো, বাজার থেকে তো সবাই কিনতে পারে, কিন্তু গাছ থেকে যে ছেঁড়া, নিজের হাতে ছেঁড়া, সেটার মজাটাই কিন্তু আলাদা। তাই কয়েকটা সজনেটা ছিঁড়ে গাড়িতে উঠে পড়লাম আমরা। তো বাইরে থেকে চলে এসেছি, এখন একটু লাঞ্চটা করব। তাই জন্য বাবা বলেছিল যদিও আগেই যে মাটন আনবে, কিন্তু আমরা বললাম যে না, মানে যেহেতু বাঙালিরা মাছে ভাতে বাঙালি কথাতেই আছে, সেই কারণে বছরের প্রথম দিনটা একটু মাছ দিয়ে শুরু করা যাক। আর মাছ, ইলিশ মাছ তো খুবই ভালো লাগে। আর হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, সেটাও খুব ভালো লাগে। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটুখানি পাশে একটা মাঠে চলে এসেছি একটু ঘুরঘুর করতে। আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে যাবো একটু ঘুরতে। আমরা এখন মাঠে বসে দাদাদের খেলা দেখছি আর মজা নিচ্ছি। দাদারা এদিকে মাঠে খেলছে। তো সন্ধে প্রায় হয়ে এসছে, আমরা এখন রেডি হয়ে ঘুরু করতে বেরোবো একটু। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো আমরা সবাই ঘুরু করে এখন বাড়ি চলে এসেছি, আর আমরা ব্লগটা এখানে এন্ড করছি। বাই।